আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সহিহ বুখারী শরীফের 18 নম্বর হাদিস। হযরত ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু, যিনি একজন বদরী সাহাবী, তিনি আকাবার রাতের একজন নকিব ছিলেন। তিনি বলেন, ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, যারা তার আশেপাশে বসা ছিলেন, লক্ষ্য করে বলেছেন, তোমরা আমার কাছে এই কথার উপর বায়াত অঙ্গীকার গ্রহণ করো যে, তোমরা আল্লাহর ইবাদতের তার সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তোমাদের সন্তান সন্ততিদেরকে হত্যা করবে না, মিথ্যা অপবাদ রটাবে না, যা তোমরা কারো উপস্থিতি বা অনুপস্থিতিতে করে থাকো, কোনো ভালো কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যারা এই ওয়াদাগুলো পূরণ করবে, তাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে। কেউ যদি ভুলবশত এরূপ কোনো অপরাধে জড়িয়ে পড়ে, আর এই জন্য দুনিয়াতে তাকে কোনো প্রকার শাস্তি প্রদান করা হয়, তাহলে উক্ত শাস্তি তার জন্য কাফফারা গণ্য হবে। আর যদি কেউ এরূপ কোনো অপরাধ করার পর দুনিয়াতে আল্লাহ পাক তা গোপন রাখেন, তবে তা আল্লাহর উপর ন্যস্ত। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, অন্যথায় শাস্তিও দিতে পারেন। হযরত ওবাদা রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আমরা উপরোক্ত কথার উপর তার নিকট বয়াত গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।